আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শোল মাছ দিয়ে আলু। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যান বসিয়েছি, এতে তেল দিয়ে আমি মাছগুলি ভেজে নেব। আর মাছগুলি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো মাছগুলি এক সাইড হওয়ার পর আমি আরেক সাইড উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নেব। এখন আমি বাকি মাছগুলি এভাবেই ভেজে নেব। তো মাছগুলি দেওয়া হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট পর আমি মাছগুলি উল্টিয়ে দেব। মাছগুলি আমি উল্টিয়ে দিয়েছি, এখন হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলিও ভেজে নেব। আলুগুলি আমি ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি আলুগুলি ভেজে নেব। হয়ে গেল আমার আলু ভাজা। তো আমি এখন একটি কড়াই বসিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি আর 2টা পেঁয়াজগুলি আমি সামান্য একটু ভেজে নিব। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, এরপর দিব 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিব। এরপর দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিব পানি। এখানে আমি 1 কাপের মতন পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব প্রায় 6 থেকে 7 মিনিট। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন আলু ভাজাগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আলুটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিট আলুটা কষিয়ে নিব। তো আলুটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে 3টা টমেটো কেটে দিব। তো টমেটোটা আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিব। তো আলু আর টমেটো কষানো হয়ে গিয়েছে, আমি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে আলু টমেটো আর মশলার সাথে মিশিয়ে নিব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। এরপর আমি 2 কাপের মতন পানি দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের জন্য রান্না করব। এরপর দিব 4 থেকে 5টা কাঁচামরিচ, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিট চুলার আঁচ কমিয়ে রান্না করব। তো হয়ে গেল, আমি এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার শোল মাছ দিয়ে আলু টমেটো রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।